4 মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। বাংলা জয় করল ভারতীয় জনতা পার্টি। পদ্মাসনে পশ্চিমবঙ্গ 203, এই মুহূর্তে 203টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। আর শুধুমাত্র জয় নয়, রীতিমতো একটা ঝড় এসেছে বাংলার রাজনীতিতে। এতদিন ধরে সবাই এটাই ভেবে এসেছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, এত সহজে এই ঘাঁটি ভাঙা যাবে না এবং বিজেপির জন্য এটা একটা হিউজ চ্যালেঞ্জ ছিল। কিন্তু আজকের দিনের রেজাল্ট পুরোপুরি উল্টো কথা বলছে। ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ममता बनर्जी का इस बार हार गया, इस बार भी हारा 15,000 से ज्यादा वोट से। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই ইতিহাসে প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গে উত্থান ঘটল বিজেপির। প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত মমতার তৃণমূল রীতিমতো উড়ে গেছে মোদির বিজেপির কাছে। অনেকেই বলছেন, শুভেন্দুর কথা অনুযায়ী শেখ হাসিনা কি তাহলে শিগগিরই বাংলাদেশের মাটিতে পা রাখছেন? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে 2024 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে শুভেন্দুর বিজয়ে এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসবে, বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক অপরিবর্তিত থাকবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরো অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে। সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। মহাশক্তিধর বিজেপি। ভারতের রাজ্যে রাজ্যে মোদির এই বিজয় রথ চলমান ছিল, বাকি ছিল পশ্চিমবঙ্গ। এবার সেখানেও সরকার গঠনের পথে দলটি। 15 বছরের মমতা যুগের তৃণমূল শাসনের অবসান হতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির এমন উত্থানের পেছনে খোদ মমতাকেই দায়ী করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। কাগজে কলমে সব ভারতীয়দের জন্য উন্মুক্ত বিজেপির মাঠের বাস্তবতা মূলত মুসলিম বিদ্বেষ। কিভাবে বাংলা বিজয় করলেন মোদি, কতটা দায়ী মমতা? বিবিসির সেই বিশেষ রিপোর্ট যা কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের 76 মিলিয়ন ভোটারের তালিকার ওপর একটি বিশেষ শুদ্ধিকরণ অভিযান চালিয়েছে, যার নাম দেওয়া হয়েছে SIR। কমিশনের দাবি, ভুয়া ভোটার সরাতে এই উদ্যোগ। ফলাফল কি? পশ্চিমবঙ্গের 12% ভোটার এখন তালিকা থেকে বাদ। বিবিসি জানাচ্ছে, বাদ পড়া এই 9 মিলিয়ন ভোটারের মধ্যে 3.11 মিলিয়নই মুসলিম, যা শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যার চেয়েও বেশি। বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার মতো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে সবচেয়ে বেশি নাম কাটা গেছে। বিজেপি এই ইস্যুটিকে ব্যবহার করে হিন্দু মুসলিম মেরুকরণের চেষ্টা করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। পশ্চিমবঙ্গের লড়াই সবচেয়ে আলোচিত। 294 আসনের মধ্যে বিজেপি এগিয়ে 195টিতে, তৃণমূল 92টিতে। সাধারণত পশ্চিমবঙ্গে জয়ী দল বড় ব্যবধানে জেতে, তাই বিজেপির এই উত্থান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বিজেপির শক্তি বুথ সংগঠন, ওয়াররুম, নেতা মোতায়েন ও মণ্ডল সম্প্রসারণ। তবে 1 কোটি চাকরি ও অভিবাসী বহিষ্কারের মতো প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন। আবার অতিরিক্ত হিন্দুত্ব বা কেন্দ্রীয়করণের ভাবমূর্তি আঞ্চলিক সংঘাতের প্রবণতা বাড়াতে পারে। তৃণমূলের দিদের 10 শপথ
মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণ মডেলের সম্প্রসারণ। এতে আছে লক্ষ্মীর ভাণ্ডার, পেনশন, যুব সহায়তা, পাকা বাড়ি, 1,75,00,000 পরিবারের পানীয় জল, স্বাস্থ্য ক্যাম্প ও অনলাইন শিক্ষা। তবে জনগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, সহিংসতা, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তৃণমূলের বড় বাধা। থালাপাথি বিজয়ের টিভিকের প্রতিশ্রুতি, নারীদের 2500 টাকা, বছরে 6 গ্যাস সিলিন্ডার, 200 ইউনিট বিদ্যুৎ, বেকার ভাতা, 75% তামিল চাকরি সংরক্ষণ, 20 লাখ শিক্ষা ঋণ, কৃষি ঋণ মওকুফ, 25 লাখ স্বাস্থ্য বীমা, এআই মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়। তাদের শক্তি নতুন মুখ ও তরুণ আকর্ষণ, আর দুর্বলতা হলো অভিজ্ঞতার অভাব। সব মিলে লড়াই এখন জনকল্যাণ বনাম জনকল্যাণ, পরিচয় বনাম প্রশাসন, আর পুরনো দল বনাম নতুন প্রত্যাশার। চূড়ান্ত ফল যাই হোক, সব ছাপিয়ে পশ্চিমবঙ্গের ফল জাতীয় রাজনীতির অবস্থা সবার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যেহেতু এবার পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে বিজেপি, সেক্ষেত্রে বাংলাদেশ নীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। এই পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বুঝতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা জরুরি। প্রথমত, কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রশ্ন। এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এবং দিল্লিতে বিজেপি সরকারের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই টানাপোড়েনপূর্ণ। এর প্রভাব পড়েছে সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন ও বাণিজ্যিক যোগাযোগের মতো ইস্যুতে। বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পেছনে রাজ্য সরকারের আপত্তি বড় কারণ ছিল। এখন পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসছে, তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয় বাড়তে পারে। এর ফলে তিস্তা চুক্তির মতো ঝুলে থাকা ইস্যুগুলো দ্রুত এগোতে পারে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হতে পারে। দ্বিতীয়ত, সীমান্ত রাজনীতি ও নিরাপত্তা। বাংলাদেশ ভারত সীমান্তের বড় একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। সীমান্তে হত্যা, চোরাচালান ও অনুপ্রবেশ নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও পশ্চিমবঙ্গের সঙ্গে সাংস্কৃতিক ও ভাষাগত ঘনিষ্ঠতা একটি আলাদা মাত্রা যোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় এই সাংস্কৃতিক সংযোগকে কূটনৈতিক সম্পর্কের নরম শক্তি হিসেবে ব্যবহার করেছে। বিজেপি ক্ষমতা এলে এই সাংস্কৃতিক কূটনীতির ধরন বদলাতে পারে এবং সম্পর্ক আরও বেশি কেন্দ্র নির্ভর হয়ে উঠতে পারে। সে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক। পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার। পেট্রোপোল, বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের বড় অংশের আমদানি রপ্তানি হয়। বিজেপি সরকার ব্যবসা বান্ধব নীতি জোরদার করলে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক প্রক্রিয়া সহজ হতে পারে। তবে একই সঙ্গে মেক ইন ইন্ডিয়া বা স্থানীয় শিল্প সুরক্ষা নীতির কারণে কিছু ক্ষেত্রে বাংলাদেশি পণ্যের উপর চাপ বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সবশেষ, আঞ্চলিক সংযোগ ও ভূ রাজনীতি। বাংলাদেশ, ভারত ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সেতু। সড়ক, রেল ও নৌপথে সংযোগ প্রকল্পগুলো এগিয়ে নিতে কেন্দ্র রাজ্যের সমন্বয় গুরুত্বপূর্ণ। বিজেপি যদি দুই জায়গাতেই ক্ষমতায় থাকে, তাহলে এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা বাড়তে পারে। এতে বাংলাদেশের ট্রানজিট সুবিধা, বন্দর ব্যবহার ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে। সবকিছু একপাক্ষিক নয়। সম্পর্কের উন্নতি বা অবনতি অনেকাংশে নির্ভর করবে বাস্তব নীতি নির্ধারণ, কূটনৈতিক দক্ষতা এবং পারস্পরিক স্বার্থের উপর। বাংলাদেশ গত এক দশকে ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলেছে, যা শুধুমাত্র কোন একটি রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। তাই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ তার কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। একদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার, অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে বাস্তব সহযোগিতা ধরে রাখা। এক কথায় যদি বলা যায়, পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য ক্ষমতা দখল বাংলাদেশের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে চ্যালেঞ্জ। পানি বন্টন, বাণিজ্য ও সংযোগে অগ্রগতির সম্ভাবনা যেমন তৈরি হতে পারে, তেমনি সীমান্ত রাজনীতি, অভ্যন্তরীণ নীতির কারণে নতুন জটিলতাও দেখা দিতে পারে। ফলে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে পরিস্থিতি বুঝে বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া। তিনটি হিসাবে কথা বলছিলাম যে আওয়ামী লীগের কি লাভ থাকতে পারে। পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, যদি তাই হয়, তার একটি মন্তব্য এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরেরই 10ই ডিসেম্বর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি ওই সময় আরেকটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, নিঃসন্দেহে আমরা এটিকে সমর্থন করতে পারি না। ভারত কেন বাংলাদেশ সৃষ্টি করবে? ভারত সহযোগিতা করেছিল, এটি অনস্বীকার্য সত্য। নিঃসন্দেহে তার এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার নাই। তিনি বলেছেন যে আমাদের 70,000 সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং দালাই লামাকে সুরক্ষা দিয়েছি, এবং বাংলাদেশে সেই সময়ের যে ডক্টর ইউনূসের সরকার, সেই সরকার সম্পর্কে তার মন্তব্য ঠিক ছিল, এইটি বাস্তবতা। তিনি বলেছিলেন যে যেই সরকার বাংলাদেশে রয়েছে সেটি অবৈধ কেয়ারটেকার সরকার। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আইসিস, তালেবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও তিনি মন্তব্য করেছিলেন। বিজেপি এগিয়ে থাকার খবরে আওয়ামী লীগের শিবিরে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আওয়ামী লীগের অফিসিয়াল একটি ফেসবুক পেজে এরই মধ্যে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য একের পর এক আপলোড করা হচ্ছে, এবং বিজেপির এগিয়ে যাওয়ার কারণে যে আওয়ামী লীগ খুশি তা তাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাসে বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খুশি হওয়ার কারণ থাকতেই পারে, কারণ এর আগে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হয়েছিল বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছেন, তার জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে। অথবা নরেন্দ্র মোদীর অনুরোধে বিএনপি তাকে এমপি করে নিয়ে এসেছে এমন ধারণা করা হয়, মানে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষজনের আস্থা অর্জন করার জন্য। এবং মতুয়া সম্প্রদায়ের মানুষেরা অধিকাংশই বাংলাদেশ থেকে গিয়েছে, এটিও বলা হয়ে থাকে। যখন বিজয়ের একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ভাবি মুখ্যমন্ত্রী, তিনি মন্তব্য করলেন যে বাংলার হিন্দুরা একজোট হয়ে নরেন্দ্র মোদীর উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন, বিজেপি বড় ব্যবধানে সরকার গড়তে চলেছে, এবং পশ্চিমবঙ্গের হিন্দু মানুষরা এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করেছেন। তার মানে এটা তো স্পষ্ট, তারা মনে করে যে মুসলমানদের কোনো ভোটই বিজেপিতে পড়ে না। এটিও তো সত্য কথা যে তৃণমূল অনেকাংশে মুসলমান ভোটারদের উপরে নির্ভরশীল ছিল বা এখনও আছে। 90 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া তাদের জন্য অবশ্যই মস্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকের আবার ধারণা, যে এর আগেও আমি আপনাদের সামনে মন্তব্য করেছি, যে বাংলাদেশে মুসলিম মৌলবাদী রাজনৈতিক যে সংগঠন বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও মৌলবাদী সংগঠনগুলো শক্তিশালী হওয়ার পিছনে অন্যতম বড় ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে মুসলমানদের উপরে কোনো নির্যাতনের মাত্রা বাড়বে কিনা, আর যদি বেড়ে থাকে তার প্রভাব খুব স্বাভাবিকভাবেই আমরা আশঙ্কা করছি বাংলাদেশে এসে পড়বে। বাংলাদেশে আবারও সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় কিনা তার একটি সম্ভাবনা থাকতেও পারে। আবার তিস্তা চুক্তির কথা বলছিলাম, সেই হিসাবটিও যারা মোটামুটি এটি নিয়ে একটু উদ্বিগ্ন যে আদৌ তিস্তা চুক্তি হবে, মানে বাস্তবায়ন হবে কিনা, সেদিক থেকে তারা আশাবাদী হওয়ার চেষ্টা করছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 1.5 দশক ধরে এই বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তার নিজের ভোটের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে, তার দাবি অনুযায়ী। এখন যেটি হোক, যেই আসুক পশ্চিমবঙ্গে, অন্তত আমরা তো নিশ্চিতভাবে চাইবই যে আর কার কী হবে আমরা জানি না, আমাদের যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে পড়তে না হয়, এবং তিস্তার পানি আমরা যেন হিস্সা অনুযায়ী পাই।